নইলে সব মানুষ চর খাতে যায়। ওই পরশুদিন তো মহরম হলো নাকি, পরশুদিন মহরম হলো। একটা মানুষ ভাদুপাড়ার ছিল, একটা মানুষ ভাদুপাড়াতে ছিল। বৈকালবেলাতে এগুলোতে মানুষ আঁটে না, বৈকালবেলাতে মানুষ এগুলোতে আঁটে না। তো ওই বুধবারের দিন কোনো মানুষই নাই গো, মনে হচ্ছে শ্মশান ঘাট, মানুষই নয়। তো আচ্ছা, এরা কি মানুষ মনে করে না নিজেকে? যারা মহরমের স্থানে গেছে চরকাতে, এরা কি আসলে কেউ মানুষ নয়? সবই কি পশু প্রাণী? সবই কি গরু ছাগল? ওর কি বাপ পৃথিবীর বুকে নাই? ওর মা পৃথিবীর বুকে নাই? ওর বাপ কি করে থাকবে? বাপও তো যাচ্ছে মহরমে, হ্যাঁ, ওর মাও তো যাচ্ছে। তো কে কাকে বাধা দিবে গো? বাপ যদি বাড়িতে থাকতো তো বাপ বলতো যে আব্দুর রহমান মহরমে যেতে হয় না, বেটা যেও না। তো বেটা বলছে বাপ যাচ্ছে তো আমি কি করবো, আমাকেও যাওয়া লাগবে, তাই না? তো রহমানপুর, কবিরাজপাড়া, ভাদুপাড়া থেকে কোনো মানুষই নাই, সবাই কি পশু যে সবাই কি চরকাতে যেতে হবে? এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে বলতে পারে চরকাতে যাওয়া যায়? এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে বলতে পারে চরকাতে যাওয়া যায়? এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে বলতে পারে মহরমে যাওয়া যায়? ওকে হাদিস কোরআন দিয়ে জঙ্গিপুরের মাটিতে কবর দিয়ে দেবো যদি না বলতে পারে, কবর দিতে পারে। আমি আব্দুল করিম আমিনুল ইসলাম নই, জাতির সামনে কথাই বলবো না। মহরমে যাওয়া হারাম, মহরমে যাওয়া হারাম, মহরমে যাওয়া হারাম। দেখি কোন মায়ের বেটা আছে বলতে পারে মহরমে যাওয়া যায়? বলে না কেন? মায়ের দুধ কত পান করেছেন, বলেন না কেন যে মহরমে যাওয়া যায়? শুধু বলেন একবার মুখের সামনে, চোখের সামনে। আপনাকে যদি এই রহমানপুর কবিরাজপাড়ায় বড় বাগানে কবর না দিয়ে দিই তো আমি আব্দুল করিম আমিনুল ইসলাম নই। কি দেখাতে চাচ্ছে নিজেকে? শতদিন বলেছি, শতদিন বলা আছে বক্তব্যের মাঝে মহরমে যাওয়া হারাম, মহরমে যাওয়া হারাম, মহরমে যাওয়া হারাম। কোন মানুষ হলে তো কথা শুনবে, মানুষই তো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী বলছেন যে যারা বুঝেও বোঝে না, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না, কান আছে শোনে না, উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিকারের মতো, তারা শুয়ারের মতো, বালহুম আজাল, তার চেয়েও খারাপ। বলেন আল্লাহর থেকে কি খারাপ করে বলবে? আল্লাহর থেকে কি খারাপ করে বলবে? আল্লাহ আপনাকে উদ্দেশ্য করে বলছে যারা শুনেও শোনে না, যারা বক্তব্য শুনেছে মহরমে যাওয়া হারাম, তারপরেও যারা মহরমে গেছে তারা শুকরের থেকে খারাপ, তারা কুকুরের থেকে খারাপ, তারা গরু ছাগলের থেকে খারাপ। এমন কোন মায়ের বেটা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেনি যে বলতে পারে মহরমে যাওয়া জায়েজ। এমন কোন মায়ের বেটা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেনি যে বলতে পারে মহরমে যাওয়া জায়েজ। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আপনাদের কবিরাজপাড়ার মানুষকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এমন কোন আলেমকে খুঁজে বের করেন সে আলেম বলবে এই বক্তব্যের মাঝে যে মহরমে যাওয়া যায়। যদি বলে দিতে পারে সেদিন থেকে তারা আমি সারা জীবন গোলামি করব, সেদিন থেকে সারা জীবন তার গোলামি করব, সেদিন থেকে সারা জীবন তার গোলামি করব। বলে না কেন কোনো মায়ের বেটা? বলে না কেন? আজকে 6 বছর ধরে বলে আসছি, যেই দিন আপনাদের গ্রামে প্রবেশ করেছি সেই দিন থেকে মহরমের কথা বলতে শুরু করেছি। কেউ বলে না কেন যে আব্দুল করিম ভুল কথা বলেছে? বলে না কেন? বুকে ক্ষমতা লাগবে বলতে গেলে, হাদিস লাগবে, প্রমাণ লাগবে, তারপরে বলতে হবে। বলেন এই যে 3 নম্বর শ্রেণীর ছেলেগুলা এইভাবে হাই হোসেন করতে করতে খঞ্জর মারছে, ওর বাপ আছে, ওর মা আছে, ওর জাতি কেউ আছে? ওর জাতির কেউ বুঝার ক্ষমতা নাই? আল্লাহ নবী বলছেন লাইসা মিন্না মান জারাবাল খুদুদা ও সাক্কাল জুয়ুবা ওয়া দাওয়াবি দাওয়াল জাহিলিয়াতিল উলা। হে আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে যারা শোকে খঞ্জর মারে, তোমাদের মধ্যে যারা শোকে বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয়, তোমাদের মধ্যে যারা শোকে মৃত্যুতে মুখকে আঁচড়ে দেয়, বুককে আঁচড়ে ফেলে দেয়, তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়। হাদিস বুখারী মুসলিম। বলেন বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলছেন যারা শোকে পিঠে খঞ্জর মারে, যারা বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয়, যারা মুখকে আঁচড়ে দেয়, বুককে আঁচড়ে ছিঁড়ে ফেলে দেয়, তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, তারা জাহান্নামী। বলেন এই যে 3 নম্বর শ্রেণীর ছেলেরা যারা খঞ্জর মেরেছে এরা জান্নাতে কেউ যাবে? আজকে যদি তওবা করে যায়, তওবা করে যদি মারা যেত জান্নাত হতে পারে ইনশাআল্লাহ, হতে পারে ইনশাআল্লাহ, হতে পারে ইনশাআল্লাহ, জান্নাত হতে পারে ইনশাআল্লাহ। কিন্তু বিনা তওবাতে যারা মারা যাবে তারা কেউ জান্নাতে যাবে না। যদি জান্নাতে যায় তাহলে ইসলাম মিথ্যা ধর্ম, নাউজুবিল্লাহি মিন জালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়, ইসলাম চূড়ান্ত সত্য ধর্ম, যে একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন যদি কোনো মানুষ এরকম খঞ্জর মারে, আমার কোনো মানুষ, কোনো মুমিন বান্দা বান্দি, কোনো মানুষ যদি শোকে বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয়, মুখের আঁচড়ে দেয় মুখকে, তাহলে সে লোকটা, সেই মানুষটা আমার অন্তর্ভুক্ত নয়, সে জাহান্নামে যাবে। হাদিস বুখারী মুসলিম। হাদিস সারা জীবন খুঁজতে শুরু করেন যে খঞ্জর মারা যাবে, সারা জীবন খুঁজতে শুরু করেন যে বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেওয়া যাবে, সারা জীবন খুঁজতে শুরু করেন যে মুখকে আঁচড়ে ফেলে দেওয়া যাবে, এইভাবে কেটে দেওয়া যাবে। সারা জীবন খুঁজতে শুরু করলে কিয়ামত পর্যন্ত পাবেন না।
কিয়ামত পর্যন্ত পাবে না। আবার বলে গেলাম, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে গেলাম রহমানপুর কবিরাজপাড়ার মানুষকে। শুধু রহমানপুর কবিরাজপাড়া নয়, সারা পৃথিবীতে যেখানে যারা মহরমকে মানে, সারা পৃথিবীতে যেখানে যারা মহরমকে মানে, সারা পৃথিবীতে পাকিস্তান, ওই আপনার পাকিস্তান, বাংলাদেশ, চীন, এই 3-4টি দেশে বেশি মহরমকে মানে, এই 3-4টি দেশে বেশি মহরমকে মানে। সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, কেউ যদি প্রমাণ করে দিতে পারে, সেদিন থেকে জাতির সামনে তো কথা বলবো না, বলবোই না, সেদিন থেকে তারা আমি সারা জীবন গোলামি করবো ইনশাল্লাহ। বলে গেলাম আজকে। বলেন, সারা গ্রামের মানুষ গ্রাম খালি করে ওই চরকাতে যাবে কেন? কেউ কি এরা মুসলমান নয়? এরা কি সবাই খ্রিস্টান? এটা কি সবাই ইহুদি? আল্লাহর নবী বলছেন যে ইহুদি খ্রিস্টানদের যখন মহরম আসতো, একটু আমার দিকে তাকান, সহি হাদিস, আল্লাহ নবী বলছেন ইহুদি খ্রিস্টানদের যখন মহরম চলে আসতো, তখন ইহুদি খ্রিস্টানেরা তাদের কন্যাদেরকে, তাদের স্ত্রীদেরকে, তাদের পুত্রবধূদেরকে সুন্দর মালা পরাতো, সুন্দর পোশাক আশাক পরিয়ে মহরমে ঘুরতে নিয়ে যেত। যারা সুন্দর পোশাক আশাক পরে মহরমে ঘুরতে যেত তারা কারা? ইহুদি। যারা সুন্দর পোশাক আশাক পরে ঘুরতে যেত তারা হলো ইহুদি, তারা হলো খ্রিস্টান, তারা অভিশপ্ত জাতি, তারা অভিশপ্ত জাতি, তারা অভিশপ্ত জাতি। তো রহমানপুর কবিরাজপাড়া যত মানুষ ওই জায়গা দেখেছিল আর কি সবাই ইহুদি, সবাই কি খ্রিস্টান? একটুকু খারাপ লাগে না? একটুকু হায়া হয় না? এই যে 3 নম্বর শ্রেণীর ছেলেগুলো যারা সলাত আদায় করতে এসেছে ওদেরকে দেখেন, আবার ফেসবুকে বেটা স্ট্যাটাস দিয়েছে। ওর বাপের লজ্জা আছে? হ্যাঁ, ও বেটা আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমি খঞ্জর মেরেছি, আমরা মহরমে গেছি। ওর বাপের লজ্জা নেই, ওর তো লজ্জা নাই, ওর তো লজ্জা নাই। একই পোশাক পরে সব স্ট্যাটাস দিয়েছে গো। সবাই খ্রিস্টানদের মতো, সবাই ইহুদিদের মতো চালচলন। আল্লাহ নবী এই জন্যই খুব আফসোস করে বলেছিলেন, আমার উম্মতের কিছু মানুষ ইহুদিদের সাথে মিশে যাবে, আমার উম্মতের কিছু মানুষ খ্রিস্টানদের সাথে মিশে যাবে, আমার উম্মতের কিছু মানুষ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। বলেন তো এরা কারা? এরাই, এরাই, এরাই। তুমি জানো যুবক, যেই নীতিতে তুমি মহরম করতে গেছো সেটা কাদের নীতি? তারা হলো শিয়া গো, শিয়া। তারা শিয়া, তারা তোমার নবীকে গালি দেয়, তারা আবু হুরায়রাকে গালি দেয়, তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দামি সাহাবীকে গালি দেয়, তারা উমরকে গালি দেয়, তারা উসমানকে গালি দেয়। আর তুমি তাদের নীতিতে গেলে, ছি, লজ্জা লাগে না? একটু খারাপ লাগে না? উমারের মতো সাহাবীকে গালি দেয়। আল্লাহ নবী বলছেন, উমার তুমি যে রাস্তা দিয়ে চলো উমার, সেই রাস্তা দিয়ে শয়তান চলে না। উমার তুমি যে রাস্তা দিয়ে চলো সে রাস্তা দিয়ে শয়তান চলে না। উমার, উমার তুমি যে রাস্তা দিয়ে চলো সে রাস্তা দিয়ে শয়তান চলে না। এত বড় দামি, এত দামি সাহাবীকে এই খ্রিস্টান, এই শিয়ারা গালি দেয়। তুমি তাদের দলের অন্তর্ভুক্ত হলে তুমি কিভাবে ওই তাজিয়ার সামনে মাথা নত করতে পারলে? তুমি কিভাবে খঞ্জর মারতে পারলে? তোমাকে শতদিন বলেছি, যারা খঞ্জর মারে তারা জাহান্নামে যাবে যদি তওবা না করে মারা যায়। যারা খঞ্জর মারে তারা যদি মারা যায় তওবা না করে জাহান্নামে যাবে, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না। আরো একটি কথা হচ্ছে, এই যেটা বড় হারাম কাজ করেছেন সেটা হচ্ছে আপনার স্ত্রীকে পাঠিয়ে, আপনার কন্যাকে পাঠিয়ে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। আদমের ছেলে মেয়ে, তোমাদের স্ত্রীদেরকে বাড়িতেই রাখো, তোমাদের স্ত্রীদেরকে বাড়িতেই রাখো, তোমাদের স্ত্রীদেরকে বাড়িতেই রাখো। জাহিলিয়াত যুগের মতো, বর্বরতা যুগের মতো, অসভ্য যুগের মতো, বেহায়া যুগের মতো, নির্লজ্জতা যুগের মতো তাদেরকে প্রদর্শনীতে রাস্তাঘাটে বের করো না। তাদেরকে রাস্তাঘাটে প্রদর্শন দিয়ে বেহায়া হয়ে, নির্লজ্জ হয়ে, নোংরা হয়ে রাস্তাঘাটে বের হতে দিও না। একথা আল্লাহ বলছেন। বলেন এই নীতি কোথায় ফেলবেন? এই আয়াতকে কি লাথি মারবেন? কেন আয়াতকে ঠেলে ফেলে দিলেন? আপনি কি মুসলমান নন? আপনি আজকে বলে দেন আমি রহমানপুরে হিন্দু হিসেবে বসবাস করছি, আপনি আজকে বলে দেন আমি খ্রিস্টান হিসেবে রহমানপুরে বসবাস করছি, আপনি আজকে বলে দেন আমি ইহুদি হিসেবে বসবাস করছি। কিয়ামত পর্যন্ত আর কখনো মহরম সম্পর্কে আপনাকে বলবো না, কখনো বলবো না। আর যদি বলেন আমি মুসলমান হিসেবে বসবাস করছি, সারা জীবন বলার ক্ষমতা রাখি, অধিকার রাখি। কেন আপনার স্ত্রী গেল? লজ্জা হয় না কেন? আরে মানুষের তো বিদ্যা নাই, বুদ্ধিও কি নাই? আমি মহরম আদায় করব, আমি খাওয়াবো, আমি পরাবো, আমি শাড়ি ব্লাউজ কিনে দেবো, আমি পানি কিনে এনে দেবো, আমি চাল দেবো, আমি ডাল দেবো, আমি তরকারি দেবো, ধাক্কা মারবে গ্রামের লোকে। খারাপ লাগে না? খারাপ লাগে না? সব কিছুই বেলে আমি দিব আর ধাক্কা মারবে মহরমের মানুষে। ছি 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 ছি, খারাপ লাগে না? এই 3 নম্বর শ্রেণীর ছেলে তোমাদেরকে বলছি গো, মুখ নিচে দিকে রেখেছো কেন? তোমাদেরকেই বলছি, তুমি তো বেটা গিয়েছিলে মহরমে কালকে, লজ্জা হয় না তোমার? তুমি কত বড় বেহায়া, ওই পানির বোতলে মদ ভরেছো। তোমাকে চিনি না আমি, তুমি কোন ধরনের মানুষ?
পুলিশে যদি মদের বোতল দেখে তাহলে তো মারবে জঙ্গিপুরে, তাই না? মদের বোতল যদি জঙ্গিপুরে দেখে তো মারবে। তো এরা তো বিশাল চালাক, মদের বোতলটাকে ফেলে দিয়ে পানির বোতলে মদ ভরেছে আর পানি মনে করছে পুলিশ যারা পানিই খাচ্ছে। এত বড় চিটার তুমি কিভাবে হলে গো? এত বড় চিটারবাজি কিভাবে তুমি হলে? তুমি নামাজ পড়ো না পড়ো না, শয়তান তোমার সাথে মিশে গেছে। শয়তান বলছে আমি কি করতে আজকে ভাদুপুরায় প্রবেশ করব? শয়তান বলছে আমি আজকে কি করতে ভাদুপুরায় যাব? সবাই যে মহরমে গেছে সবাই তো যাবে জাহান্নামের দিকে। হ্যাঁ, শয়তান ওই জন্য বলেছে আমি আজকে সমুদ্রের উপরে লাঠির উপরে চুপ করে বসে থাকবো, আজকে সবাই জাহান্নামের পথে যাচ্ছে। শয়তান তাদের কাছে যাবে না যারা হারাম কাজকর্ম করে। বুঝতে পারেননি? আপনি কেন বুঝতে চাইছেন না? ওরা আপনার স্ত্রী গো, আপনি দেখবেন, মজা নেবেন, যা করার আপনি করবেন, কেউ দেখতে পারে না। আরে পাড়া প্রতিবেশী তো দেখতে পারে না, পারেই না। পাড়া প্রতিবেশী তো দেখতে পারে না, আপনার ভাইও দেখতে পারে না গো, আপনার ভাই। বলেন এই বাক্যে কি দিয়ে বুঝাবো? বলেন। শত শত মানুষ কাল পরশু দিনকে এখানে কত টোটো আমি নিজে দেখলাম গো, টোটোতে সব মহিলারা চলে গেল, যায়নি? সবাই গেছে। আমি তো বারবার বলছি যে বৈকালবেলাতে আজকে আসবেন, যারা বাইরের মানুষ আছেন আপনারা আজকে বৈকালবেলাতে এই রাস্তাতে যাতায়াত করবেন। কত মানুষ আর মহিলা রাস্তাতে বসে থাকবে। সেই বুধবার দিন কোনো মানুষ ছিল না রাস্তাতে, তার মানে কি সবাই গেছে মহরম দেখতে, সবাই গেছে চরকাতে। মনে হচ্ছে বাপেরই জায়গা চরকাটা, ওইখানে গিয়ে আড্ডা মারবে ও। তুমি জানো না হুসাইনের নামে সিজদা করা হয়, হুসাইনের নামে মুরগ কাটা হয়, হুসাইনের নামে পিঠা বানানো হয়, হুসাইনের নামে ওই আর একটা কথা খিচুড়ি ভালোই মনে হলো আলহামদুলিল্লাহ। খিচুড়ি, আরে মানুষ কি বোকা হলে এত বোকা হতে হয়? মানুষ বোকা হলে এত বোকা হতে হয়? ওই বুধবারের দিন সবাইকে খিচুড়ি রান্না করতে হবে? ভাদুপাড়ার 100-র মধ্যে 99টা মানুষই সেদিন খিচুড়ি রান্না করেছিল গো। আমাকে বলছে আপনি খিচুড়ি খাবেন? ওর সাহস কত বড় দেখেন না। হ্যাঁ, আমাকে বলছেন আপনি খিচুড়ি খাবেন না ভাত? তোমার বাড়ি কোথায়? কি বলে গো? আচ্ছা আপনি কিসের উদ্দেশ্যে খিচুড়ি রান্না করেছেন সেদিন? কিসের উদ্দেশ্যে করেছিলেন? হুসাইন কিছু খেতে পায়নি তার জন্যে? হ্যাঁ, তো হুসাইন যে রক্ত দিয়ে মরে গেছিল, তো আপনি মরে যান দেখি, মরেন। তার বেলায় নাই, শুধু হাই হোসেন হাই হোসেন। হুসাইনের নামে যদি কেউ হাই হোসেন করে আর সিয়াম পালন করে, সারা জীবন পাপ লেখা শুরু হবে। এই সিয়াম কার জন্যে? মুসা আলাইহিস সালামের শুকরিয়ার এটা সিয়াম, হুসাইনের সাথে কোনো সম্পর্কই নাই। অথচ এই শিয়ারা, এই 3 নম্বর শ্রেণীর হানাফি, পচা হানাফিরা বলছে হুসাইনের সিয়াম, হুসাইনের রোজা। হুসাইনের সাথে কোনো সম্পর্ক এই সিয়ামের নাই। শুধু মহরমের দিন সিয়াম পালন করা ছাড়া, মহরমের দিন রোজা পালন করা ছাড়া এমন একটা কাজ যদি কেউ জায়েজ প্রমাণ করতে পারে, পৃথিবীতে আর কোনোদিন বসবাস করে বক্তব্য রাখবো না ইনশাল্লাহ। শুধু সিয়ামই পালন করতে হবে, তাছাড়া কোনো কাজ জায়েজ নয়, কোনো কাজই জায়েজ নয়। কেন আপনি এইভাবে মাথায় লাঠি চার্জ করলেন পিঠে আর কেটে দিলেন? কিছু কিছু ছেলে বুক ব্লেড দিয়ে কেটেছে গো, কত কষ্ট বলেন তো। ওই ছেলেগুলো আজকে যদি ডাক্তারখানা যেত, ডাক্তার যদি বলতো তোর পেটে চাকু ভরে দেবো আজকে যদি আসিস, তাহলে কতই না ভালো হতো। ডাক্তার যদি ওইরকম হতো যে তুই তো বেটা কালকে কাঁচি মেরে আলি, তুই কালকে ব্লেড দিয়ে কেটে আজকে ওষুধ আনতে আসিস, তোর আরও কেটে দেবো আয় না, এটা যদি বলতো কত ভালো হতো। কিছুই কি বোঝে না, কিছুই কি মাথাতে নাই। এইভাবে তারা মহরমের স্থানে চলে গেল। আবারও বলছি, খুঁজতে শুরু করেন না, অফার তো দিচ্ছি, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, কিয়ামত পর্যন্ত যে খুঁজে, যেদিন খুঁজে দেখাতে পারবেন আব্দুল করিমকে যে আব্দুল করিম ভাই এই দেখেন মহরমে যায়, সেদিন ভাদুপাড়া শেষ, আমার সেদিনই শেষ। দেখান কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে, কত বুকে দম আছে, দেখান না। এই ছেলেরা, এই তোমাদেরকে বলছি, তোমরা শোনো, গেছো আল্লাহর কাছে ক্ষমা চাও, গেছো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করতে পারেন। কিন্তু তুমি যদি আজকে ক্ষমা চাও আর পরের বছর আবার 9 তারিখ মহরম যখন আসবে আবার যদি প্রস্তুতি গ্রহণ করো, তাহলে তোমার সব নেকিগুলো পাপে পরিণত হয়ে যাবে। অনেক ছেলে আছে বলছে 2বার তো কাঁচি মেরেছি আর একবার মেরে এলি। হ্যাঁ, কাঁচি তো বোঝেন, এই যে কাঁচি বুকে, এই যে কত ছেলে যে ভাদুপাড়াতে আছে, আঙুল দিয়ে দেখিয়ে দেবো, আঙুল দিয়ে, যে এই ছেলেটা কাঁচি মেরেছে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। বলেন, তুমি একবার জিজ্ঞেস করতে পারলে না যে কাঁচি মারা যাবে কি যাবে না? আমি তো সারা জীবন সব সময় 24 ঘন্টা তোমাদের এখানে বসে আছি, একবার জিজ্ঞেস করলে না কেন? বলছে 2বার তো কাঁচি মেরেছে আর একবার মারি না।
3 বার মারবো, 3 বার মারলে মানত পূর্ণ হয়ে যাবে। কিসের মানত তোমার? কিসের মানত? তুমি কি কিছুই বোঝো না? তোমার তো বিদ্যা নেই, কথা জানি, বুদ্ধিও কি নাই যে নিজের শরীরকে আঘাত করতে হয় না। আল্লাহ নবী বলছেন, কেউ যদি নিজের নাফসকে কষ্ট দেয়, কেউ যদি নিজের নাফসকে কষ্ট দেয়, কেউ যদি নিজের নাফসকে কষ্ট দেয়, সে বড় পাপের একটা পাপে অন্তর্ভুক্ত হলো। শোনো যুবক ভাই, আমি তোমার ভাইয়ের মতো, আমি তোমার ছোট ভাইয়ের মতো, তোমাকে আমি অনুরোধ করে বলছি, তুমি আজকে এখান থেকে তওবা করে ওঠো যে আল্লাহ, জিন্দিগি তার মোহরমে জাগাতে যাব না। বলতে পারবেন না ইনশাল্লাহ? সবাই ইনশাল্লাহ। বৃদ্ধগুলা বলল, বুড়াগুলা ওরা তো বলছে ইনশাল্লাহ বলে কি করব, সামনে বছর তো আবার যেতে হবে, তাই নয়? এই ছেলে যেতে হবে না? যেতে হবে। যাও, ক্ষমতা আছে যে, যাও না। ফেরাউন ক্ষমতা দেখে টিকতে পেরেছিল? পারেনি। নমরুদ পেরেছিল? পারেনি। কারণও পারেনি। তো তুমি কিসের ক্ষমতা দেখাও? তুমি কিসের ক্ষমতা দেখাচ্ছ? তোমার তো নখের যোগ্যতা রাখো না ওদেরকে, নখের। তুমি ফেরাউনের জুতা বহার যোগ্যতা রাখো না। এত ফেরাউন বদ, এত বদ, এত বদ ফেরাউন। আল্লাহ বলছেন ফেরাউনের মতো বদ, অত্যাচারী, স্বৈরাচারী, সীমালঙ্ঘনকারী, নির্যাতনকারী বদ বাদশাকে, স্বৈরাচারী সম্রাটকে পৃথিবীর বুকে জিন্দেগিতে পাঠাবো না, জিন্দেগিতে। এত বদ, তারপরে চলে যেতে হয়েছে তাকে। তুমি কি দেখাতে চাইছো? তোমাকেও যেতে হবে। বলছিলাম শয়তান থেকে বাঁচতে হলে মহরমে যাওয়া ত্যাগ করতে হবে। শয়তান বলছে আমি জাহান্নামে নিয়ে যাই তাদেরকেই যারা সৎ পথে চলে, আমি তাদেরকে পথভ্রষ্ট করতে চাই যারা সৎ পথে চলে। তো শয়তান তো বলছে এরা যত আজকে মহরমের দিকে, চরখা দিকে মুখ করেছে, এরা তো সবাই পথভ্রষ্ট হয়েছে। আজকে তো আমার যেয়ে কোনো লাভ নেই। কথা বুঝতে পারলেন না? আজকে আমার গিয়ে কোনো লাভ নেই। এরা সবাই পথভ্রষ্ট, এরা সবাই জাহান্নামের পথে হাঁটছে। কাজেই যুবক, তোমাকে আমি অনুরোধ করে বলছি, শয়তান তাদের কাছে যাবে যারা সৎ মানুষ, শয়তান তাদের কাছে যাবে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, শয়তান তাদের কাছে যাবে যারা ভদ্র মানুষ। তাদের কাছে গিয়ে শয়তান বলবে একবার যাও না মহরমে, একবার যাও, ও তোমার বাচ্চা ছেলেটা কাঁদছে তো, একবার যাও না। আর মা কিন্তু বড় শয়তান বাড়িতে বসে আছে গো, মা বড় শয়তান বাড়িতে বসে আছে। একটা বাড়িতে 3টা ছেলে, একটু শ্রবণ করেন, একটা বাপের 3টা বেটা, একটা বেটা সলাত আদায় করে, 2টা বেটা সলাত আদায় করে না। তো ওই বেটা যখন বলছে যে আমি মহরমে যাব না, আমার স্ত্রীকেও যেতে দেবো না, আমার ছোট ছেলেকেও যেতে দেবো না, তখন মা বলছে কত নামাজি হয়েছে। ও আজাজিলের থেকেও বড় শয়তান। আজাজিল তো সবার সামনে বলতে পারে না, ও সবার সামনেই বলে দিচ্ছে যে, হ্যাঁ, তো ওকে কিভাবে ঠকাবেন এখন? ও ছেলেটা ভালো হওয়ার চেষ্টা করতে বলছে কত বড় নামাজি, গত বছর তো মহরমে কাঁচি মেরেছে, আজকে বলছি যাবো না। তো ভুল করেছিল, এখন ভুল বুঝেছে, ভুল বুঝতেই পারে, তাই না? ভুল বুঝে ক্ষমা চাইতেই পারে। তো ওইভাবে খোঁড়া দেওয়ার কি আছে আজকে? সম্মানিত মা বোন, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আপনাদেরকে অনুরোধ করে বলছি, মহরমে গেছেন তওবা করেন, মহরমে গেছেন তওবা করেন, মহরমে গেছেন তওবা করেন, তওবা করে মারা যান, ইনশাল্লাহ বাঁচার পথ আছে। আজকে উঠে যান তওবা করে, বাঁচার পথ আছে। আর আজকে যদি বিনা তওবায় উঠে গিয়ে মারা যান, জাহান্নাম যেতে হবেই হবে, এ কথাই ঠিক। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম সম্মানিত যুবক ভাই, তোমার উদ্দেশ্যে শুধুমাত্র কথা বলার জন্যই আজকে শয়তানের কথাটা বলতে শুরু করেছি। মনে রেখো, তুমি শয়তান তোমার কাছেই আছে, শয়তান তোমার কাছেই আছে। সকলকে এই সম্পর্কে বুঝদান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা চলে গেছে আল্লাহ ভুল বুঝে কিংবা নিজে জেনে বুঝে গেছে, আল্লাহ তুমি তো দয়াবান, তুমি তাদেরকে ক্ষমা করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে বদ জিন শয়তান হতে রক্ষা করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের বাচ্চা কাচ্চাকে, ছোট ছেলে মেয়েদেরকে জিনে বেশি ধরে, হে আল্লাহ, অতএব তুমি ছোট বাচ্চাদেরকে জিন থেকে রক্ষা করো, সকলে বলি আমিন। আর একটা কথা বলি, বাচ্চা ছেলেকে কখনো সন্ধ্যার সময় বের করবেন না, মনে থাকবে ইনশাল্লাহ। বাচ্চা ছেলে তো সন্ধ্যার সময় বের হতে পাবে না, বড়রাও পাবে না।
ওই সময়তে শয়তানেরা বের হয়, ওই সময়তে শয়তানেরা বের হয়। যখন শয়তান বের হয়, যাকে চয়েস হয়, যাকে পছন্দ হয়, তখন তার ভেতরে গিয়ে প্রবেশ করে, তাকে গিয়ে তখন জ্বালাই। এটা হচ্ছে শয়তানদের নীতি। কাজেই বাচ্চারা তো সন্ধ্যার সময় বের হতে পাবে না, পাবেই না, বড়রাও বের হতে পাবে না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।